হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি, দেখবে। আজকে ভাপা পিঠে বানাবো। কেমন করে বানাচ্ছি আমার সাথে ভিডিওটা দেখতে থাকো। আজকে গমের আটার ভাপা পিঠে বানাচ্ছি। চালের আটার ভাপা পিঠে খেয়েছি, একবার গমের আটার ভাপা পিঠে খেয়ে দেখবে কেমন করে বানাচ্ছি, ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি এই কাপটার 2 কাপ গমের আটা নিয়ে নিয়েছি। গমের আটা নিয়েছি 2 কাপ। স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। আটাটাই নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা কিন্তু গমের আটা, ভালো করে নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি, একবারে দেবো নি, একটু একটু করে পানি দিচ্ছি, দিয়ে মাখিয়ে নেবো। আটাটায় একটু একটু পানি দিতে হবে, একবারে পানি দেওয়া যাবে নি। আবার একটু দিয়ে দিচ্ছি, আবার মাখিয়ে নেবো। এই দেখো, একটু একটু করে পানি দিয়ে এটা আমি মাখিয়ে নিয়েছি আটাটা, গমের আটাটা। এই দেখো, দেখতেই পাচ্ছ। এই দেখো, আমি একবারে পানি দিইনি, একটু একটু করে পানি দিয়েছি, দিয়ে এরকম করে মাখিয়ে নিয়েছি। আমার আটাটা মাখানো হয়ে গেছে। এই মিক্সির জারটা নিয়েছি, এই ঢেলে নিচ্ছি, আটা মাখানোটা ঢেলে দিচ্ছি। আটা মাখানোটা ঢেলে দিয়েছি, আর 1 চামচ গমের আটা দিয়ে দিচ্ছি। এটা শুকনো গমের আটা, আবার 1 চামচ দিয়ে দিচ্ছি এতে মাখানো ভিজে, এইটাই মাখানোটায় 1 চামচ গমের আটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা পিষে দিচ্ছি। এটা ঘুরি নিয়েছি মিক্সচার মেশিনে। এই দেখো, এটা এবারে বাসনে ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছ ঘুরানো হয়ে গেছে। এই দেখো, এটা ঢেলে নিয়েছি। এই দেখো কত সুন্দর হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, চালের আটার মতন। এই দেখো, এরকম করে কম পানি দিয়ে আস্তে আস্তে ঘুলে মিক্সচার মেশিনে দিয়ে ঘুরিয়ে নিবে, খুব সুন্দর লাগে খেতে গমের আটার ভাপা পিঠে। এই দেখো, আমি এটাই বানাবো, আমি এটাই বানাচ্ছি, তোমরা যা খুশি বানাতে পারো। আমি এটার নিচে একটু নারকেল দিয়ে দিচ্ছি, নারকেল দিয়ে দিয়েছি, নারকেলটা দিয়ে দিয়েছি, দিয়ে এবারে আটাটা দিয়ে দিচ্ছি একটু একটু করে। দু চামচ আটা দিয়ে দিয়েছি। এবার একটু গুড় দিয়ে দিচ্ছি, তোমরা দিতেও পারো নাও পারো, দিয়ে দিচ্ছি। গুড় দিয়ে দিয়েছি, দিয়ে আবার আটা দিয়ে দিচ্ছি, আবার দিয়ে দিচ্ছি আটা। দিয়ে আবার একটু নারকেল দিয়ে দিচ্ছি, একটু গুড় দিয়ে আবার আটা দিয়েছি, দিয়ে আবার একটু নারকেল দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে, আবার নারকেল দিয়ে দিয়েছি, আবার দিয়ে দিচ্ছি আটা, আবার আটা দিয়ে দিয়েছি, আটা দিয়ে দিয়েছি, আবার এর উপর দিয়ে একটু নারকেল দিয়ে দিচ্ছি, নারকেল দিয়ে দিয়েছি, আর ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। এখানে আমি আগে থেকে পানি বস করে দিয়েছি, পানি ভেপে গেছে। এই দেখো ভাপ বেরাচ্ছে। আমি এবার এটা বস করে দিচ্ছি, বস করে দিয়েছি, এখান থেকে ভাপ বেরালেই হয়ে যাবে। এই দেখো, এটা হয়ে গেছে, ভাপ বেরাচ্ছে, দেখতেই পাচ্ছ। এটা 5 মিনিট লেগেছে ভাপাতে, এটা হয়ে গেছে। এটা নামিয়ে নিচ্ছি, এটা নামিয়ে দিয়েছি, এবার এটা খুলছি। এই দেখো, এটা ঢেলে নিচ্ছি। এবারে একটা চামচ দিয়েছি, এদিকটা আমরা ঠেলছি। এই দেখো, এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, গমের আটার ভাপা পিঠে, দেখতেই পাচ্ছ। এরকম করে আবার বানিয়ে নিচ্ছি আমি। এই দেখো, এরকম করেই বানিয়ে দিচ্ছি। আবার এতে নারকেল দিয়ে দিচ্ছি। এই দেখো, দেখতেই পাচ্ছ, নারকেল দিয়ে দিয়েছি, আবার আটা দিয়ে দিচ্ছি। এরকম করে এটা ভাপিয়ে নেব। আটা দিয়ে দিচ্ছি, আবার আবার একটু গুড় দিয়ে দিয়েছি, দিয়ে আবার আটা দিয়ে দিচ্ছি। এটাও এরকম করে ভাপিয়ে নিয়েছি, এরকম করে ঢেলে নিচ্ছি।
এই দেখো রেডি হয়ে গেছে আমার ভাপা পিঠে গমের আটার। এই দেখো এরকম করে একবার বাড়িতে বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। অনেক রকমের ভাপা পিঠে খেয়ে দেখেছো, একবার গমের আটার ভাপা পিঠে খেয়ে দেখবে। কেটেও দেখাচ্ছি, তোমরা পিস পিস করেও খেতে পারো এটা। এই দেখো পিস করে নিয়েছি, ভেতরে গুড় দিয়েছিলাম। এই দেখো, এই দেখো, এই দেখো রেডি হয়ে গেছে আমার ভাপা পিঠে গমের আটার। এরকম করে বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে, ছোট বড় সবেরই খুব পছন্দ হবে। অনেক রকম ভাপা পিঠে খেয়ে দেখেছো, চালের আটার ভাপা পিঠে খেয়ে দেখেছো, একবার গমের আটার ভাপা পিঠে খেয়ে দেখবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইকও করে দিবে, শেয়ারও করে দিবে। আবার অন্য পিঠের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে।